Hello foodies, this is Bhavna from Food Story by সাকিব অ্যান্ড ভাবনা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেকারি বা রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন বান বানানো যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে আপনারা কি করে রেস্টুরেন্টের মতো বা বেকারির মতো চিকেন স্টাফড বান তৈরি করতে পারেন। বেকারির মতোই হবে সফট এবং নরম, আর খেতেও হবে খুবই সুস্বাদু এবং মজাদার। তাই চলুন দেরি না করে আমরা রেসিপিটি শুরু করে দেই। রেসিপি সবার শুরুতেই আমাদের লাগবে হচ্ছে 1 কাপ উত্তপ্ত গরম দুধ। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং তাতে হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ চান তাহলে এক্ষেত্রে বাটার ব্যবহার করতে পারেন। এখন আমি তেল আর দুধের মিশ্রণটাকে রেস্টে রেখে দিয়েছি যাতে এটা ঠান্ডা হয় একটু। আর এদিকে আমি ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপের মতো ময়দা ব্যবহার করেছি। আর এখন আমি ব্যবহার করছি চিনি। আমি ময়দার পরিমাণের উপর নির্ভর করে চিনি দিচ্ছি। যারা একটু বেশি চিনি খেতে পছন্দ করেন তারা একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিলাম হচ্ছে ইস্ট। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে চিকেন স্টাফড বানটা আমরা ইস্ট দিয়ে বানাবো, সেজন্য আমি এখানে ইস্ট দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে আমি 1 ফোঁটা লবণ অ্যাড করে দিয়েছি, কারণ একটুখানি লবণ হচ্ছে খাদ্যটাকে ব্যালেন্স করবে। সব কিছু একটু শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানোর পর এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে হচ্ছে আমি হাত দিয়ে খুব সুন্দর করে এখন একটা ময়াম মাখাবো। সেই জন্য আমি ডিমটা মাখানোর পরে হচ্ছে আমি যে দুধ এবং তেলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন হাত দিয়ে হচ্ছে উষ্ণ গরম অবস্থায় আছে, এটা আমি চেক করে নিয়েছি। এখন আমি আলতো করে একটু একটু করে হচ্ছে এই দুধের মিশ্রণটা দিয়ে ময়ামটা মাখিয়ে নিব। পুরোটা দুধ একসাথে দিতে যাবেন না, একটু একটু করে দিয়ে হচ্ছে এরকম সুন্দর করে একটা ডো মাখিয়ে নেবেন। আমার ডোটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এক্ষেত্রে আমি ডোটার উপরে হালকা একটু তেল দিয়ে আবার মাখিয়ে দিব। আপনারা চাইলে একটা ব্রাশ এখানে ব্যবহার করতে পারেন। একটু আলতো হাতে ডোটার উপরে একটুখানি তেল ব্রাশ করে দিতে হবে, না হলে ডোটা একদম শক্ত হয়ে যেতে পারে। আর এই পর্যায়ে আমি ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমি চলে এসেছি আমার চিকেন স্টাফড বানের যে চিকেনটা সেটা তৈরি করতে। সেজন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। সাথে তেলটা গরম হওয়ার পরে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটুখানি নরম করে একটুখানি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে চিকেন কেটে রেখেছিলাম সেগুলো হচ্ছে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ব্রেস্ট পিস নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন হাড় ছাড়া মাংস ব্যবহার করতে। আদা এবং রসুন বাটা 1 চামচ 1 চামচ করে দেওয়ার পরে আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এখন অল্প একটু হলুদের গুঁড়ো। সব কিছু আবার সুন্দর করে মিশিয়ে নিলাম এবং হচ্ছে এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু হাইতেই রেখেছিলাম, যেহেতু চিকেনটা হতে বেশি সময় লাগবে না। আর এখানে আমি অ্যাড করে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এবং একটু গরম মশলা। চিকেনের এই পর্যায়ে আমি পানির পরিবর্তে দুধ ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন দুধটা দিয়েই হচ্ছে চিকেনটা রান্না করতে, যেহেতু আমরা রেস্টুরেন্টের স্টাইলে করছি সেক্ষেত্রে হচ্ছে এখানে দুধটা প্রেফার করবেন। আর একটুখানি সয়া সস এবং একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচ ময়দা। হ্যাঁ বন্ধুরা, আমরা যে বেকারির চিকেন স্টাফড বানগুলো খাই সেগুলোর মধ্যে হচ্ছে এই ম্যারিনেশনটার মধ্যে অর্থাৎ এই চিকেনের যে রান্নাটা তার মধ্যে ময়দার ব্যবহার করে, সেজন্য আপনারাও চেষ্টা করবেন একটুখানি ময়দা এখানে ব্যবহার করতে। সব কিছু আবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর এই তো আমার চিকেনটা কিন্তু অলমোস্ট কুক হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন দুধটাও কিন্তু শুকিয়ে গেছে অলমোস্ট। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এদিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফ্লাপি হয়েছে। এখন আবার সব কিছু খুব সুন্দর করে একটু মথে নিতে হবে।
ডোটা যতটা ভালো করে মথে নেবেন ততই হচ্ছে আপনার বানগুলা খেতে খুব বেশি মজা হবে। আর এই যে বাতাসটা থাকে আমরা যখন ইস্ট দিয়ে তৈরি করি, এই বাতাসটা কিন্তু বের করে নিতে হবে, সেজন্য খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। আমি এখানে একটু সমান করে 4টা করে লেচি কেটে নিয়েছি। আর এখন আমি একটা রুটির মতো বেলে নিব। রুটিটা বেলার সময় আপনারা আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন। এখন আমি বানগুলো তৈরি করব। সেজন্য আমি প্রথমে মাছ বরাবর একটু পানি দিয়ে নিয়েছি। আর এই যে আমার চিকেনটা রেডি করেছিলাম, এখন একটা সাইডে একটু করে চিকেন দিয়ে দিব। চিকেনের পুরটা ভিতরে দেওয়ার পরে আমি একটু সিল করে দিব। আমি যে পানিটা দিয়েছিলাম সেটা একটু দেওয়ার কারণে এটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে। তারপরেও হাত দিয়ে চেপে চেপে এই জিনিসটা সিল করে দিতে হবে। এখন একটি ছুরি দিয়ে আমি অপর পাশে সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও খুব ইজিলি এই কাজটা করতে পারেন। এভাবে কেটে নেওয়ার ফলে আমি যখন গোল করে রাউন্ড করে নিলাম তখন কিন্তু আমার যে স্টাফ বানটা রয়েছে সেটা কিন্তু একটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আর এই পর্যায়ে আমি যাতে খুলে না যায় সেজন্য একটু পানি দিয়ে আলতো করে সুন্দর করে বানটাকে সিল করে দিব। আপনারাও এই জিনিসটা খুব ভালোভাবে করবেন, না হয় যখন আপনারা এটা যখন বেক করতে দিবেন তখন দেখা যায় যে খুলে আসার সম্ভাবনা থাকে, সেজন্য এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে সিল করে দিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি বান ডিজাইনটা করে আবার দেখিয়ে দিচ্ছি। আসলে ডিজাইনটা তো বুঝিয়ে বলার মতো তেমন কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি ডিজাইন এখানে করে দেখাচ্ছি। আপনারা চিকেন বানটা যদি বেশি বড় করতে চান সেক্ষেত্রে রুটিটা একটু বড় করে বেলবেন। আর রুটিটা অবশ্যই লম্বা করে বেলবেন, গোল করলে আসলে হবে না। আর যদি আপনারা আরেকটু ছোট সাইজে করতে চান তাহলে রুটিটা একটু ছোট সাইজ করে আমার মতো করে নিলেই হবে। আর এখন আমি এই পর্যায়ে হচ্ছে যে আমি যে কেটে রেখেছি তার মধ্যে একটুখানি পানি দিয়ে নিয়েছি। এটা আমার কাছে মনে হচ্ছে আরেকটু সহজ। এরপরে হচ্ছে আমি সিল করে দিয়েছি খুব সুন্দর করে। আপনারাও এটা ফলো করতে পারেন। এই তো আমি এভাবেই হচ্ছে আমার চিকেন বানগুলো তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেন বানগুলো ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে, কতটা প্রপারলি বোঝা যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন সবগুলো এক সমান করার। আমার আসলে একটা বড় হয়ে গিয়েছে, একটা ছোট হয়ে গিয়েছে। যাই হোক, আমি কিন্তু চিকেন বানটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন আমি এটার উপরে হালকা করে ডিম ছড়িয়ে দিব। আপনারাও চেষ্টা করবেন ডিমের কুসুমটা হালকা করে ব্রাশের মাধ্যমে বা চামচের মাধ্যমে এভাবে ছড়িয়ে দিতে। তাহলে হচ্ছে আপনারা যখন এটাকে বেক করবেন তারপরের কালারটা খুব সুন্দর হয়ে ফিরে আসে। এই ক্ষেত্রে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তার উপরে হচ্ছে একটা রেগুলার কাগজ দিয়ে দিয়েছি। আর এরপরে আমার চিকেন বানগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। আমার যে বানগুলো হচ্ছে সেটা আমি 2 পর্যায়ে হচ্ছে করে নিব। তো এখানে আমি আরেকটি স্টিলের বাটির মধ্যে অপর দুটো বানও বেক করে নিব। আপনারা কিন্তু অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন। প্রথমে একটু কাগজ ব্যবহার করবেন, তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে আপনারা এই বাটিটা দিয়ে দিবেন। আর অবশ্যই ঢাকনা দিতে হবে। চেষ্টা করবেন যাতে একটা স্টিলের বা এই ধরনের ঢাকনা ব্যবহার করার। আর এই তো আমার চিকেন বানটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে কেটে সার্ভ করেছি। দেখতে কেমন লাগছে? খুব সুন্দর, তাই না? আর খেতেও কিন্তু খুবই মজার ছিল। আর এখন পরিবেশনের পালা।
আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও এই চিকেন বানটা তৈরি করে দেখবেন। রেস্টুরেন্টের বা বেকারির চিকেন বানের থেকে বাসায় আপনারা স্বাস্থ্যসম্মত খাবার বেশি তৈরি করতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনই আর বাহিরের থেকে কিনে দিতে হবে না। আপনারা চাইলে বাসায় সুন্দরভাবে এই আইটেমটি তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। আমি আশা করছি সবাই খুব 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 বেশি পছন্দ করবে এবং ভিতরের যে স্টাফিংটা সেটাও খুব বেশি মজার ছিল। সো এই তো আজকে আপনাদের জন্য আমার চিকেন স্টাফ বানটা একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা যদি চান আমি আরও বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার রেসিপিগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে শেয়ার করতে পারেন। আর এই তো আজকে এই পর্যন্তই। আপনাদের জন্য আবারও নিয়ে আসবো নতুন নতুন কোনো রেসিপি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আপনাদেরকে বানটা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে এবং কতটা সফট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম বাহিরের বনের মতো খুব সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।